আজকে হঠাৎ করে আমি এবং আমার ননদিনী মিলে বিফ বিরিয়ানি রান্না করলাম। তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টেই গরুর মাংসটা ভালোভাবে মেরিনেট করে রাখা হয়েছে আর এইদিকে মাংস রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে। ফার্স্টে আমরা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পর আদা, রসুন, মরিচের গুঁড়া, আর এখানে তো হলুদের গুঁড়া তো দেওয়া যাবে না, সেজন্য এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো যত ভালো হবে তত স্বাদ হবে। আর এইদিকে বিরিয়ানি মশলা যখন কষানো মশলাতে দেওয়ার পর এতই না সেন্ট বের হয়েছিল কি বলবো আপনাদের। আর এইদিকে দেখুন আমাদের মাংসগুলো ঢেলে দেওয়া হয়েছিল, এত সুন্দর কালার আসছে দেখুন। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে, কারণ মাংসটা তো সিদ্ধ হওয়া লাগবে। এখানে তো মুরগির মাংস না যে কষানাতে সিদ্ধ হয়ে যাবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমার ননদ নিয়ে নাড়া দিচ্ছিল। আর দেখতে দেখতে আমাদের মাংসটাও প্রায় হয়ে এসেছে। আর এইদিকে আমার শাশুড়ি দেখছি, আমার শাশুড়ি এবং বড় শাশুড়ি মিলে আমাদের এলাকায় যেগুলো হাঁড়ি পাতিল আছে তাদের কাছে কিছু জিনিসপাতি কিনে এনেছি, সাংসারিক জিনিসপাতি। আর এইদিকে দেখতে দেখতে দেখুন আমাদের মাংসটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ননদিনী পরিমাণ মতো চাউলের জন্য পানি মেপে নিচ্ছিল। মেপে পানি দিলে আমার পক্ষে মনে হয় ভালোই হয়, সেজন্য পানিটা মেপে গরম করতে বসে দিছে প্যানে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে কতগুলো যে তেল দিয়েছে আপনাদের কি বলবো। আমার ননদিনী একটা পোলাও রান্না করতে এত পরিমাণ তেল দিয়ে আমি তো আগে ভাবতে পারিনি। আমি জীবনে কোনোদিনই রান্না করিনি কোনো পোলাও বা কোনো কিছু। আজকে আমার ননদিনী দেখে হয়তো এরপরে ট্রাই করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন আমার ননদিনী এখানে মাংসগুলো ঢেলে দিবে। আর এই সময় ভাই এত পরিমাণ সেন্ট বের হয়েছিল, মনে হচ্ছে এখনই ফেলবো। ভাই ভয় যেতে লাগে, আমার জিভেতে পানি চলে আসছে কি বলবো আপনাদের। এত সুন্দর হয়েছিল, মানে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। এদিকে ঢাকা দিয়ে দিল। আর ঢাকা দিয়ে এখন আমার বিফ বিরিয়ানি প্রায় কমপ্লিট। তো কেমন হয়েছে বিফ বিরিয়ানি রান্না করা, আপনারা কি এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার না বিফ বিরিয়ানি খেতে অনেক পছন্দ। তো এদিকে আমার ননদিনী নাড়া দিচ্ছিল আর বলছিল একটু হলে হয়ে যাবে, বুঝতে পারছেন আর একটু হওয়া লাগবে। তো এখানে প্রায় অনেক দুপুর পেরিয়ে গেছিল, 2টা প্রায় বেজে গেছিল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। সেজন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।